ও বৌমা, রান্না কখন বসাবে? হ্যাঁ, তুমি কি পড়েছ? কেন খোকা তোমায় বলেনি আমাদের বাড়িতে এসব কেউ পড়ে না? না না মা, আসলে স্নান সেরে আসলাম তো ওই একটু পড়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, আর কোনোদিন পড়বে না সব। চলো নিচে চলো, আসো। বাবারে বাবা, রান্নাঘরে আসতে এত সময় লেগে গেল, রান্না করবা কখন তুমি? না আসলে আর কি রান্না হবে আজকে ফ্রিজটা একটু দেখে আসলাম, বলছি মা আজকে কি রান্না হবে। ফ্রিজে না সেদিনকার কাতলা মাছগুলোও আছে, তারপর দইটাও কিছু বেঁচে গেছিল সেটাও আছে। আজকে দই কাতলা করবেন মা? আমার না খুব খেতে মনে হচ্ছে, আমার খুব ভালো লাগে। কি, কাতলা মাছ? হ্যাঁ, ওসব কিচ্ছু হবে না, আজকে আমার পছন্দের পনির রান্না হবে। হ্যাঁ, সময় শুধু খায় খায়। অত যদি খাওয়ার শখ হয় বাবার বাড়ি যাও না, ওখানে কি খেয়ে আসো গা। এ কি মা, আপনি কি সব কথা বলছেন? বাবার বাড়ি গিয়ে খেয়ে আসবো মানেটা কি? মানে আমার পছন্দের কিছু করতে চাইলেই সেটা আমি বাবার বাড়িতে গিয়ে করব, এখানে করব না। এটা যদি আমার বাড়ি না হয় না, সেটা আপনারও বাড়ি না, এটা আপনি মনে রাখবেন। এটা যেমন আপনার শ্বশুর বাড়ি তেমন আমারও শ্বশুর বাড়ি। আপনার যদি পনির খেতে মনে হয় আপনি করে খাবেন, আর যেটা আমার পছন্দ হয়েছে সেটা আমি রান্না করে খাবো। মানে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের জন্য খাটবো, তাও তো নাম পাইও না। আর একটা দিন খেতে চাইলে এত কিছু শুনিয়ে দিলেন, কিসের জন্য সবসময় এরকম করবেন আপনি? বাপ রে বাপ, কি মুখ মেয়ের রে, কি মুখ! এই, তোমার এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, দেখেন মা, আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই, সাহসটা তো আমি আপনার থেকেই পেয়েছি। আপনি যেমন আপনার শ্বশুর বাড়িতে এসে এত তেজ দেখান, তাহলে আমি বা কেন দেখাবো না? আপনাকে দেখে আমি আজকে থেকে স্টার্ট করলাম। আগে তো ভালোই ছিলাম, কিন্তু ভালো থেকে তো কোনো লাভ হয়নি। আজকের থেকে আমারটা আমি বুঝে নেবো, আপনার কথা একদম শুনবো না।